করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ক্লাসটাতে মূলত আমরা কোরআন সংক্রান্ত আলোচনা করব, যেখানে একদম বেসিক লেভেল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন বোঝা এবং কোরআন বোঝার যে মূলনীতিগুলো আছে সেগুলো আলোচনা করব। তো যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া। তো প্রত্যেকের সাথে পরিচিত হব। আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হুসেইন ফাইয়াজ। আমি আহ, মিশর থেকে এবং সৌদি আরব থেকে ইজাজা, মানে কেরাতের উপর এবং তাজবিদের বিভিন্ন বইয়ের উপর ইজাজা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এবং এখন আমার পড়াশোনা চলমান। আমি ইলমুল কেরাত এবং উলুমুল কোরআন নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি হিফজ করেছি এবং ট্রেডিশনাল মাদ্রাসাগুলো থেকে আমার দাওরা কমপ্লিট করেছি। তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। আর আমার সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন আমার ক্লাসের মাধ্যমেই। আমি খুবই ফানি একজন টিচার, তো সেই জায়গা থেকে আপনাদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আপনার সাথে পরে পরিচিত হব। এখন আপনাদের পরিচয়টা নিচ্ছি না, আমি কিছু মৌলিক বিষয় আলোচনা করব, তারপর আপনার সাথে পরিচিত হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, তো প্রত্যেকের যে চাহিদা সেটা পূরণ করার জন্য আমার সময় প্রয়োজন। তা আমরা আসলে কিভাবে পড়বো, কি কি পড়তে চাই, সেই বিষয়গুলো আগে আলোচনা করব, দেন আপনাদের সাথে পরিচিত হব। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তো আপনাদের এই কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স, এবং 2 বছরের কোর্সে অনেকগুলো সাবজেক্ট তো আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কোরআন। তো এই কোরআনে একদম বেসিক লেভেল থেকে, অর্থাৎ কোরআন শুদ্ধ করা, তাসহিহুল কোরআন, তাহফিজুল কোরআন, তারপর তাফহিমুল কোরআন অর্থাৎ কোরআন পড়তে শিখবো, কোরআন মুখস্থ করবো এবং কোরআন বুঝতে শিখবো। এরপরে তাফসিরুল কোরআন, অর্থাৎ এই ক্লাসে আমরা তাফসিরও করবো, তবে ধারাবাহিকভাবে। যেহেতু একটা একাডেমিক কাঠামোর মূল পজিটিভ দিক হলো যে এটা আপনাকে একটা সুগঠিত কাঠামোর মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি একদম মানে হুটহাট করে এখান থেকে ওইখান থেকে এভাবে নড়াচড়া না করে একটা সুনির্দিষ্ট পাঠ পদ্ধতি ফলো করে আপনাকে এগোতে হবে, এবং এলমের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ আপনাকে প্রত্যেক জায়গায় সাফার করতে হবে। তো আজকে আমরা একদম এই সেমিস্টারে মূলত আমরা কি পড়বো, এই সেমিস্টারে অর্থাৎ প্রথম যে সেমিস্টারটা আছে, এখানে আমরা মূলত কোরআন শুদ্ধ করে পড়া শিখবো। অর্থাৎ আহ কোরআন কিভাবে সঠিকভাবে পড়তে হয়, একদম হার্ফ চেনা থেকে শুরু করে। অনেকে আছে যে হার্ফ চিনি, এবং অনেকে আছে যে হার্ফ চিনি ঠিক আছে, কিন্তু সেগুলো উচ্চারণগত অনেক ত্রুটি আছে। তো একেবারে শুরু থেকে ঘাবড়ানোর কিছু নাই, একেবারে শুরু থেকে শুরু করব। আলিফ বা তা থা থেকে শুরু করব, এবং প্রতিটা হারফের সঠিক উচ্চারণ শিখে দেন আমরা হারাকাত পড়ব। কোরআন শেখার যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তবে আজকের কোর্স সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকা প্রয়োজন, মানে যে সেমিস্টার আমরা যুক্ত হয়েছি এই সেমিস্টারে এই কোর্সটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা কিছু মৌলিক বিষয় আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। যেমন কোরআনের পরিচয়, অর্থাৎ কোরআন জিনিসটা কি, কেন আমাদের এই সম্পর্কে জানা উচিত, কেন আমাদের এটা কোরআন পড়তে হবে সেটা। এরপরে হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব, অর্থাৎ কেন আমাদের কোরআনটাকে শুদ্ধ করে পড়তে হবে। তারপর পড়বো যে শুদ্ধ করে পড়তে গেলে আসলে কি কি জিনিস প্রয়োজন, এবং এই জিনিসগুলো না থাকার কারণে আমরা আসলে কি কি ধরনের ভুল করি। তো আবার এই ভুলগুলো কিভাবে শুধরে নিব, সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, প্রথমত হচ্ছে কোরআনের পরিচয়, এবং কোরআনের পরিচয় বোঝাটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনি কোরআনের সাথে রিলেট করতে পারবেন না। ঠিক আছে, কেন এটা শিখবো, মানে নর্মালি যেটা হয় যে দেখা যায় অনেকের কাছে এটা গুরুত্ব আছে। গুরুত্বটা কেমন আছে, অনেক বাচ্চারা আছে যাদের বাসায় 2 ধরনের টিচাররা আসে। একটা হচ্ছে কোরআনের টিচার, কোরআন টিচার ক্লাস করে চলে যায়, বাচ্চা একটু হচ্ছে কি খেলাধুলা করে, তারপর গানের টিচার আসে, সেই গানের টিচার এসে পড়ায় যায়। ওই গার্ডিয়ানরা বুঝে যে আসলে কোরআনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কবরে যাওয়ার জন্য, মানে মৃত্যুর পরে, কিন্তু দুনিয়া বাঁচতে হলে আরো কিছু হয়তো প্রয়োজন আছে, সে গান শেখায়, নাচ শেখায়। দেখা যায় একই বাসায় 2 ধরনের টিচার আসতেছে, একজন কোরআন শেখা যাচ্ছে, আরেকজন হচ্ছে গান শেখাচ্ছে, আরেকজন নাচ শেখাচ্ছে। তো কোরআনের এই যে রুট লেভেলে কোরআনের যে গুরুত্ব, এটা এটা পজিটিভ, আমার কাছে পজিটিভ, যে না অন্তত কোরআনটা তো শিখতেছে, সে তো চাইলে গান বাজনা শিখতে পারতো, অন্তত যে বাচ্চাকে যে কোরআন শিখাচ্ছে এটাও একটা ভালো সাইন। তো এই জায়গা একটা আরেকটা হলো যে মানে এই শ্রেণীর কাছে কোরআনটা কি, কোরআন হচ্ছে কি, কোরআন পড়লে কবরে আযাবটা কম হবে, আল্লাহ তাআলা মানে পরকালে জীবনটাকে সহজ করবেন, এই হচ্ছে তাদের কোরআনের ধারণা। তার মানে তাদের কোরআন, এই কোরআনটা তাদের কোরআনের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা তাদেরকে জীবনে কোনো প্রভাব ফেলবে না।
এটা কোরআন তাদের তাদের ধারণা যে কোরআনটা হচ্ছে কি আমার মৃত্যুর পরে কাজে লাগবে, দুনিয়ায় কোনো কাজ নাই। হ্যাঁ, মানে কোরআন হচ্ছে মৃতদের জন্য। এই জন্য দেখবেন যে তারা কি করে, কোরআনটাকে মানে কেউ মারা গেলে তখন খতম করায়, কেউ মারা গেলে তার বাসায় হুজুর ডেকে এনে তেলাওয়াত করায়, বা হচ্ছে কেউ মারা গেলে তার নামে হচ্ছে একটা খতম করে। এটা কেন? কারণ তাদের ধারণাই হচ্ছে যে কোরআন আমার জন্য না, কোরআন হচ্ছে মৃত্যুর পরে মানে মৃতদের জন্য, কোরআন আসলে জীবিতদের জন্য কোনো কাজে লাগবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে আমরা যে বলি যে কোরআন ইজ নট ফর দা শেলফস, ইটস ফর আওয়ারসেলভস, মানে কোরআনটা শেলফে রেখে দেওয়ার জন্য না, যে কোন একটা তাকে রেখে দিলাম, বইয়ের যে তাক আছে সেই তাকের মধ্যে একটা তাকে রেখে দিলাম, এই জন্য কোরআন না। কোরআন হচ্ছে আমাদের নিজেদের জন্য, আমাদের শেলফে রাখার জন্য না, আমাদের নিজেদের সেলফের জন্য, ফর আওয়ার সেলফ। তো এটা আমাদের কাজে লাগাতে হবে। তো এই যে একটা ভুল ধারণা, এই ভুল ধারণাটা দূর করা প্রয়োজন যে কোরআন আসলে কি, এবং কোরআনের মূল বার্তাটা না বোঝার কারণে মূলত আমরা এটা ভাবি যে কোরআন হচ্ছে মৃত মানুষের জন্য, জীবনে জীবিত মানুষের জন্য এটা কোনো কাজ নাই। যাই হোক, আমরা আলোচনা করি। মূলত কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আযালি, যা মূলত জিবরিলের মাধ্যমে রাসূলের কাছে মানব জাতির জন্য নাযিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে রাসূলের কাছে মানুষের জন্য নাযিল হয়েছে। এখন এটা কেন নাযিল হয়েছে? এটা নাযিল হয়েছে এই জন্যে যে এটা আপনাকে পথ দেখাবে। অর্থাৎ মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এর পেছনে একটা পারপাস আছে। তো পারপাসটা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। হ্যাঁ? তো যেহেতু আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তো দুর্বল মানুষ তো জানে না যে তার রবের ইবাদত কিভাবে করতে হবে, তাই না? ফলে তার একটা গাইডলাইন প্রয়োজন। এবং এই গাইডলাইনটাই হচ্ছে মূলত কোরআন। হুদান লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য হিদায়াত। হিদায়াত মানে হচ্ছে পথ দেখানো। তো পথ দেখানো সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটা হলো যে আ ইরাআতুত তরিক, আর এটা হচ্ছে ইসারের মাতলুব। মানে জাস্ট কোথাও কোনো একটা রাস্তা বলে দেয়া। আর এটা হচ্ছে কি যে রাস্তা শুধু বলে দেয়া না, ওইটাকে আপনাকে সরাসরি পৌঁছে দেয়া। এটা একটা। তো কোরআন আসলে কোন ধরনের হিদায়াত করবে? কোরআন হিদায়াত করবে হচ্ছে আপনাকে জাস্ট পথ দেখায় দেবে যে আপনি এই কাজ যদি করেন, এগুলো এগুলো হচ্ছে আপনার ডুজ, এগুলো ডোন্টস। তো এগুলো বর্জন করতে হবে, এগুলো অর্জন করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার পথ পেয়ে যাবেন, আপনার মানজিল পেয়ে যাবেন। তো কোরআন আমাদেরকে কিসের পথ দেখাচ্ছে? কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছে। কোরআন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়্যতের পথ দেখাচ্ছে। সেটা কি? যে আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে তার পারপাসটা কি? পারপাস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখানো পথে আমরা জীবন পরিচালিত করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে নিজেদেরকে সমর্পণ করব। যেমন আল্লাহ বলেছেন, আ ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আমার মানে আল্লাহর ইবাদত করার জন্য। তো এই ইবাদত কিভাবে করব? আল্লাহ কোরআনে সেটি আমাদেরকে বলেছেন যে উবুদিয়্যাহ, একজন দাস সে কিভাবে মনিবের আনুগত্য করবে সেটা তার জানার প্রয়োজন আছে। আদারওয়াইজ সে কি করবে? পদে, পদে ভুল করবে। তো আমরা যেন সেই ভুলগুলো না করি, সেই ভুলগুলো এড়িয়ে যেন আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে নিজেদেরকে সমর্পিত করতে পারি এবং এই দাসত্বের মাধ্যমে আমরা যা অর্জন করব তা হচ্ছে জান্নাত। ফলে ২ টা বিষয় আমাদেরকে গাইড করবে। একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আর এই আল্লাহ সন্তুষ্টির প্রতিফলন। অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট হলে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। তো এই আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই প্রক্রিয়া আমাদেরকে বলবে কোরআন। আর এটা হলো কি? আমরা কিভাবে আমাদের মানজিল, আমাদের গন্তব্য, আমাদের ডেস্টিনেশন জান্নাত সেখানে পৌঁছাতে পারি সেই বিষয়ে গাইড করবে আমাদেরকে কোরআন। বুঝা গেল? তো এই কোরআনটা নাযিল হয়েছে কিভাবে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এখানে আকীদাগত একটা ডিবেট আছে যে কোরআন কি মাখলুক কি মাখলুক না? সেই ডিবেট আমরা যাব না। এটা আকীদার পার্ট। আকীদার উস্তাদ আলোচনা করবেন। তো মূলত আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম ১ম আসমানে নাযিল হয়েছে এবং ১ম আসমান থেকে সময়ের মানে রমাদান মাসে লাইলাতুল কদরে এটা ১ম আসমানে নাযিল হয়েছে। বাইতুল ইজ্জা থেকে ১ম আসমানে নাযিল হয়েছে। তো ১ম আসমান ওইখানে মূলত জিবরিল আলাইহিস সালামই নিয়ে এসেছেন ১ম আসমানে এবং ১ম আসমান থেকে সময়ের প্রয়োজনে আ পরিস্থিতির তাগিদে কখনো ১ টি সূরা, কখনো ২ টি সূরা, কখনো ১ টি আয়াত, কখনো হচ্ছে একাধিক আয়াত এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে। হ্যাঁ? এবং এটা নাযিল হয়েছে মূলত মানুষের জন্য। হ্যাঁ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আমাদের নবী এবং আমাদের আসমানি গ্রন্থ হলো কি কোরআন। তো এই ২ টা বিষয় আমাদেরকে হেদায়েত করবে। মানে ২ টাই হচ্ছে কি হেদায়েত। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে কোরআন আবার হচ্ছে নূর। নূর বলতে এখানে রাসূলকে বোঝানো হচ্ছে। মানে আমি বলছি না যে রাসূল হচ্ছেন কি নূরের তৈরি বা এমন কিছু না। বরং বাহ্যিকভাবে দেখলে এখানে নূর বলতেও কোরআন বোঝার উদ্দেশ্য। তবে অন্যান্য ব্যাখ্যা গ্রন্থকে মানে যাচাই করে দেখা যায় এখানে অনেকে নূর বলতে রাসূলকে বুঝিয়েছেন। মানে রাসূলের সত্তাকে বুঝিয়েছেন। তো রাসূল এবং কোরআন এই ২ টা হচ্ছে আমাদেরকে গাইড করবে, হিদায়াত দিবে। হ্যাঁ? তো ২ টা ২ ধরনের হেদায়েত। এটা হচ্ছে কি জুমুদ, এটা জড় পদার্থের মতো। যেমন আমরা শব্দগুলো। তো এই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি।
এবং এগুলো হচ্ছে কি, বা আমরা যে শব্দগুলো পড়ছি এগুলো হচ্ছে কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। মানে রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, যে তার চরিত্র হচ্ছে আল কোরআন। কোরআনে যা আছে রাসূলের চরিত্রে তাই আছে। অর্থাৎ কোরআন যেভাবে একজন মানুষকে জীবন পরিচালিত করতে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তাহলে আমাদের কাছে ২ টা কোরআন আছে। একটা হচ্ছে যে কি সরাসরি আমরা যে শব্দগুলো পড়ি, আর শব্দগুলোর যে প্র্যাকটিক্যাল প্রয়োগ, এর যে প্রায়োগিক পদ্ধতি, তাই আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে বলে দেন না যে তোমরা এটা করবা, ওইটা করবা, এটা করবা, এটা করবা। না, তিনি আমাদেরকে করেও দেখাইছেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের উপর কিভাবে আমল করতে হয় সেটা আমাদেরকে করে দেখিয়েছেন। এখন বলেন কোরআন কি শুধুমাত্র শব্দ এটা পড়ার জন্যই নাকি হচ্ছে আমল করার জন্যে? কেউ একজন বলেন তো এই যে ৩ কুল এক কোরআনের সওয়াব, তারপর সূরা পড়লে ১ কোরআন খতমের সওয়াব, মৃত মানুষ মরলে হচ্ছে কোরআন খতম করতে হয়। কোরআন কি এজন্য নাযিল হইছে নাকি হচ্ছে এটা জীবনে প্রয়োগ করার জন্যে? জীবনে প্রয়োগ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? আমরা কি বলবো যে কোরআন হচ্ছে কি মৃত্যুর পরে কাজে লাগে? মরলে হচ্ছে আমাকে আসান দিবে এইজন্য কোরআন? এটাও দিবে, দিবে না যে তা না। এটাই কি মৌলিক উদ্দেশ্য বোধ কোরআনের? জি না, তা তো দুনিয়া না। এবং আখিরাত দুটাই। দুনিয়া এবং আখিরাত। অর্থাৎ দুনিয়াতে আমরা যদি এটাকে মূল্যায়ন করি, কোরআন আমাদেরকে আখিরাতে মূল্যায়ন করবে। কোরআন হচ্ছে কি শাফিউন ওয়া মুশাফফাউন, যে কোরআন হচ্ছে শাফাআতকারী এবং এমন শাফাআতকারী যার শাফাআত গ্রহণ করা হয়, যার সুপারিশ গ্রহণ করা হয়। তা আমরা যদি কোরআনের কেয়ার করি, কোরআন আমাদের কেয়ার করবে। আমরা যদি কোরআনের যত্ন নেই, কোরআন আমাদের যত্ন নিবে। বোঝা গেল? আচ্ছা। তো এই হচ্ছে মানুষের জন্য যে আসলে কোরআনটা যে মৃত মানুষের জন্য না, মৃত মানুষের জন্যও এটা কাজে লাগে। কিন্তু হচ্ছে মূলত আমরা যারা জীবিত আছি তাদের জন্য। হ্যাঁ? আ জি, কোরআন হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। ওকে। তো আহ কোরআন যখন আমরা আলোচনা করব কোরআন, সেটা নিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি কোরআন বলে সেটা বোঝাটা ইম্পোর্টেন্ট। তা হলো যে কোরআনের মধ্যে কিছু আছে শব্দ, কিছু আছে মর্ম। অর্থাৎ শব্দ থেকে মর্ম তৈরি হয়। যেমন আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে একটা আওয়াজ, এবং এই আওয়াজগুলো একটা মিনিং ক্রিয়েট করতেছে। যেমন আমি ধরেন যে এভাবে আওয়াজ করলাম, এই আওয়াজের কোনো মানে আছে? নাই। আমরা অনেক সময় কি হয় মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করি। কিন্তু অর্থ বিহীন শব্দ বলি। এগুলোর কোনো অর্থ নাই। আবার কিছু অর্থবহ শব্দ আছে। এই যে শব্দগুলো উচ্চারণ করলে একটা অর্থ বোঝা যায়। এখন আমি যে কথাগুলো বলছি, এগুলোর মাধ্যমে কি করতে পারছেন? আপনারা একটা মেসেজ পাচ্ছেন যে ওকে, কোরআনের পরিচয় এটা, আমরা কি পড়বো, কিভাবে পড়ানো হবে, এই বিষয়গুলো আমরা জানলাম, তাই না? তো এই শব্দ থেকে কি হয়? অর্থ তৈরি হয়। তো কোরআনের যা আছে তা মূলত অর্থ এবং মর্মের সমন্বয়। অর্থাৎ কোরআনে কি আছে? শব্দ আছে, এই শব্দগুলো থেকেই অর্থ বের হয়। তো সাধারণত শব্দের সাথে সম্পৃক্ত হচ্ছে পাঠ এবং উচ্চারণ। অর্থাৎ আপনি দেখে, দেখে পড়বেন অথবা হচ্ছে কি মুখে উচ্চারণ করবেন। কোন একজন শায়েখ থেকে পড়বেন অথবা কোন একটা বই থেকে পড়বেন। হ্যাঁ? ২ টাই কি করতে হবে? কোরআনের যে লিখ্য রূপটা আছে বা পাঠ্য রূপটা আছে সেটাকে শুদ্ধ করে পড়ার জন্য। অর্থাৎ আপনি কোন একজন শায়েখ থেকে শোনেন বা হচ্ছে কোরআন যে লেখা আছে সেই লেখা থেকে পড়েন। ২ ভাবে আপনাকে কি করতে হবে? শুদ্ধ করে পড়তে হবে। আরেকটা হলো শুদ্ধ করে পড়ার পর যে অর্থটা এসেছে সেই অর্থের প্রতি যত্নবান হওয়া। অর্থাৎ কোরআনের যে মর্ম আছে, মর্মটাকে বোঝা এবং তার উপর আমল করা। তা নিয়ে চিন্তা ভাবনা করা। তো এই ২ টা হচ্ছে ইম্পোর্টেন্ট। তাহলে আমরা কি করব? আমাদের আ কোরআনের ২ টা মৌলিক উদ্দেশ্য। একটা হচ্ছে কি? তার শব্দগুলো ভালোভাবে পড়া আর তার অর্থগুলো ভালো করে বোঝা এবং সেগুলোর উপর আমল করা। তাই না? এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে? যে কোরআনের যে স্টেপ গুলো আছে বা কোরআনের যে যে গঠন তা মূলত কিভাবে? শব্দ এবং মর্মের সমন্বয়ে কোরআন। হ্যাঁ? তো আমরা মূলত এই কোর্সে আলোচনা করব কোরআনের শব্দ নিয়ে, মর্ম নিয়ে না। কোরআনের অর্থ নিয়ে না। আমরা এখন কি করব? কোরআনের শব্দ নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটা ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? সবাইকে কি মিউট করে দেওয়া হয়েছে? আমি জানি না আসলে কি হয়েছে। জি স্যার, বুঝতে পারছি আচ্ছা। ইনশাআল্লাহ। তা জি আমি কি ওস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝা গেছে। খুব দ্রুত কথা বলি? আমার কথা কি বোঝা যায়? জি আলহামদুলিল্লাহ বোঝা যায়। যখন কোনো প্রবলেম হবে আমাকে জানাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে কোরআনের যে ২ টা অংশ আছে, শব্দ এবং মর্ম। শব্দের সম্পর্ক হচ্ছে কি? কিরাআতের সাথে তিলাওয়াতের সাথে রিসাইটেশন। আর অর্থের সম্পর্কে কি? আন্ডারস্ট্যান্ডিং, তাফসীর, তাফহিম এটার সাথে। হ্যাঁ? তাহলে আমরা এখন মর্ম নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব শব্দ নিয়ে।
অর্থাৎ কোরআনের যে শব্দগুলো আছে এগুলো আমরা দেখে কিভাবে পড়বো, মুখে কিভাবে পড়বো, একটা হলো দেখে আর একটা হলো মুখে। ওকে, তো দেখে দেখে কিভাবে পড়তে হয় আর মুখে মুখে কিভাবে পড়তে হয় সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। দেখে পড়ার সম্পর্ক হচ্ছে কায়দার সাথে, মানে লেখার যে রূপ সেটার সাথে, আর এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো শব্দকে আমরা দুই ভাবে পড়বো, একটা হলো লিখে মানে মুখে, আর একটা হলো দেখে। ওকে ওকে, এখন কোরআনের শব্দ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এখানে কি হয়, আচ্ছা, তো এই যে কোরআনের শব্দের কথা বললাম, তো শব্দ থেকে মূলত কি হয়, অর্থ উৎপন্ন হয় এবং তার উপরে আমাদের একটা গাইডলাইন চলে আসে যে আমরা এটা করতে পারবো, এটা করতে পারবো। এবং কোরআনে বলেছে যে কি, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মদ, জুয়া, তারপর হচ্ছে কি শুকরের মাংস, এগুলো হারাম করা হয়েছে। তারপর কি আছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে গাল ফুলায় কথা বলো না। তো এই যে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে, এগুলো মূলত কি শব্দ থেকে আমরা বুঝতে পারছি। তো মৌলিকভাবে কোরআনের যেই কিছু মৌলিক বিষয় যেগুলোর উপর আমাদের হক রয়েছে, কোরআনের সামগ্রিকভাবে কোরআনের প্রতি আমাদের কিছু হক রয়েছে। এক হলো যে এটাকে আমরা বিশ্বাস করবো, অর্থাৎ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, লা রাইবা ফি, এতে কোনো ভুল নেই, এবং এটার উপর আমরা ঈমান আনলাম। আর এটা হলো যে এই কোরআনটাকে আমরা শুদ্ধ করে পড়বো, নির্ভুলভাবে পড়বো, এটা একটা দায়িত্ব। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা কি করে, কোরআনটাকে হক আদায় করে তেলাওয়াত করে, যথাযথভাবে তেলাওয়াত করে, অর্থাৎ যেভাবে তেলাওয়াত করা প্রয়োজন সেভাবে তারা তেলাওয়াত করে। হ্যাঁ, তো আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমাদেরকে কি করতে হবে, তাই করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি, ইমাম জাযার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াল আখযু বিত তাজউইদ হাতমুন লাযিমু মান লাম ইউজাউবিদুল কুরআনা আযিমু, যে তাজউইদের জ্ঞান অর্জন করাটা গুরুত্বপূর্ণ, আবশ্যক। তাজউইদ ছাড়া তেলাওয়াত করা, ভুলভাবে তেলাওয়াত করা, এটা কি ব্যক্তিকে গুনাহগার করে দেয়। তো আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, যে আমরা শুধু কোরআন বিশ্বাস করলাম এবং বিশ্বাস করে জাস্ট এটাকে ওইখানেই মানে মোড়ক বেঁধে রেখে দিলাম, এর মাধ্যমে এনাফ না। যে হ্যাঁ, কোরআন আমি বিশ্বাস করি, আই লাভ কোরআন বলে ফেসবুকে বায়োতে লিখে রাখলাম, কিন্তু আমার তেলাওয়াত শুদ্ধ না, এর মাধ্যমে আসলে কোরআনের প্রতি প্রকৃত ঈমান প্রকাশ পায় না। আবার কোরআন শুদ্ধ করে পড়লাম কিন্তু কোরআনের অর্থ বুঝলাম না বা বোঝার ট্রাই করলাম না। আবার হচ্ছে কোরআনের অর্থ বুঝতে পেরেছি কিন্তু সেটার উপরে আমল করলাম না। এই সবকিছুই হচ্ছে অসম্পূর্ণতা। তো একটা পরিপূর্ণ কোরআনের পরিপূর্ণ হক আদায় করতে গেলে আমাদের কি করতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে এবং এটাকে নির্ভুলভাবে পড়তে হবে। পড়ার পর যে অর্থটা বের হয়েছে সেটা বুঝতে হবে এবং এই বোঝার উপর আমল করতে হবে। এই হচ্ছে আমাদের কোরআনের প্রতি দায়িত্ব। ওকে, তো আমরা যদি সাধারণত কোরআন শুদ্ধভাবে না পড়ি তাহলে আসলে কি ধরনের ভুল হতে পারে, কি কি ধরনের প্রবলেম হতে পারে, একটু দেখি তো কি কি ধরনের প্রবলেম হয়। জি, এখান থেকে কাইন্ডলি কেউ একজন পড়ুন তো। আচ্ছা, আমি পড়ছি। তো কোরআন শুদ্ধ করে না পড়লে কয়েকটা প্রবলেম হয়। একটা হচ্ছে যে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কোরআনে যে অর্থটা আছে সেই অর্থটা পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরুন, আইনের জায়গায় হামজা পড়লাম, তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন আলিম, আইন দিয়ে হচ্ছে কি সর্বজ্ঞানী, আর আলিম হামজা দিয়ে পড়লে হবে যন্ত্রণাদায়ক। এখন কেউ যদি বলে যে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, তাহলে কি হলো, আল্লাহ সর্ব বিষয়ে যন্ত্রণাদায়ক বা কঠিন। আর মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে আলিম, আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী, আল্লাহ সবকিছু জানেন। তাহলে কি হলো, বিশুদ্ধ মানে অশুদ্ধ উচ্চারণের কারণে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে গেল। আরেকটা হলো যে আপনি যদি সালাতে এমন ভুল করেন যেগুলোর কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, লাহান জালি হয়ে যায়, তখন আপনার সালাত বাতিল হয়ে যাবে, আপনার সালাত মানে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর 3 নম্বর হলো যে আপনি এই অশুদ্ধ করার কারণে গুনাহগার হবেন, মানে কোরআনের অর্থ বিকৃত করে ফেলেছেন, এই জন্য হচ্ছে আপনার মানে আপনি গুনাহগার হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে শাস্তি দিবেন। এটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন যদি কেউ পড়ে, কোরআনের প্রতিটি হারফে সে হচ্ছে 10টি নেকি করে নেকি পাবে। তো আমরা যদি কোরআনকে শুদ্ধ করে না পড়ি তাহলে আমরা এই নেকিগুলো কি হবে না, পাবো না। তাহলে আমাদের প্রতিদানটা বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ যেই পুরস্কার ঘোষণা করেছিলেন সেটা আমরা পাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের বুঝতে হবে যে এখন কোরআন শুদ্ধ করে পড়বো, আমরা যদি আমাদের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে না পারি তাহলে শুদ্ধ করে পড়া যাবে না। তাহলে সাধারণত আমরা কি কি ধরনের ভুল করি সেটা একটু দেখে নেই।
সাধারণত আমরা কোন একটা হারফকে পারফেক্টলি উচ্চারণ করি না, মানে সঠিকভাবে যে উচ্চারণ করতে হয় আইন, হা, সদ, এই যে হারফগুলো আছে এগুলোকে তার সঠিক মাখরাজ থেকে উচ্চারণ করি না। তো এখানে আমাদের কি হয়, উচ্চারণগত ভুল হয়। ওকে, অনেকে হয়তো কোরআন পড়তে পারিও, সম্পূর্ণ কোরআনই পড়তে পারি দেখে দেখে, কিন্তু হচ্ছে কি উচ্চারণটা ঠিক হয় না, এবং উচ্চারণটা আসবে মূলত চর্চার মাধ্যমে, ওই চর্চাটা হয় নাই, এই জন্য অনেক সময় মাখরাজ ঠিক থাকে না বা উচ্চারণ ঠিক থাকে না। আরেকটা হলো যে উপযুক্ত স্থানে মাদ ও গুণা না করা, অর্থাৎ যেখানে মাদ আছে সেখানে মাদ না করে অন্য জায়গায় মাদ করি, যেখানে গুণা নাই সেখানে গুণা করে ফেলি, যে জায়গায় গুণা আছে ওখানে গুণা ছেড়ে দিই। তো এ ধরনের ভুল হয়ে থাকে সাধারণত। আবার যেখানে সেখানে কলকলা করে ফেলি, যেমন আলহামদু, আলা, এই এখানে তো আলা না, আলহামদু, আলহামদু। তো যেখানে যেখানে সেখানে আমরা কলকলা করে ফেলছি, আনা আমতা এমন হয়ে যায়। তো এগুলো ভুল। তারপর হচ্ছে বর্ণ পরিবর্তন করা বা ওয়াকফ নীতি না মানা। সাধারণত যেটা হয় যে আমরা তাজবিদের সকল নিয়ম জানার পরে আমরা কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারি, কিন্তু ওয়াকফের নিয়ম না জানার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। মানে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, কিন্তু জায়গায় জায়গায় থামার কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন ধরুন কোন একটা দেয়ালে লেখা আছে আহ এখানে ময়লা ফেলবেন না, ফেললে এত টাকা জরিমানা। এখন কেউ যদি পড়ে যে এখানে ময়লা ফেলবেন, না ফেললে এত টাকা জরিমানা, তখন কি হবে, সম্পূর্ণ বিপরীত অর্থ হয়ে যাবে, তাই না? তো একইভাবে কোরআনের সকল নিয়ম কানুন আপনি জানেন, তাজবিদ, উচ্চারণ, তারপর হচ্ছে কি গুন্না, মাদ, এই সকল নিয়ম জানেন, পড়তে গেলে কি হয় কখনো কখনো এমন জায়গায় আমরা থেমে যাই যেখানে থামার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়গুলো মৌলিকভাবে আমাদের জানতে হবে, তাহলে আমরা কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারবো। জি। তো এখন এই যে আপনার যে আগ্রহ যে আমি শুদ্ধ করে কোরআন শিখবো, এই কোরআন শুদ্ধ করে শেখার জন্য আপনাকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তা কি, যে আপনার অদম্য আগ্রহ থাকতে হবে যে না, এনি হাউ আমি কোরআন শিখবো, আমার আইনের উচ্চারণ হয় না, আমি প্র্যাকটিস করব, আমার মাদ গুণা ভুলে যাই, ওকে নো প্রবলেম, আমি এটাকে বারবার মানে মনে করার ট্রাই করব, প্রয়োগ করার ট্রাই করব। কখনো কখনো মনে হবে যে এগুলো তো আমি পারি, এগুলো করে লাভ কি, এই আলিফ বা তাসা পড়া দিচ্ছে এগুলো তো আমি পড়ছি। আবার কখনো মনে হবে কি কি কয় না কয় এগুলো তো সব মাথার উপর দিয়ে যেতেছে, কিছুই তো বুঝতেছি না, এমন মনে হতে পারে। কখনো কখনো মনে হবে যে এখন তো বেসিক আলোচনা চলতেছে, তো কদিন পর থেকে একটি ক্লাস করুন না, আশা করি ধরে ফেলাম, সমস্যা নাই। আবার কখনো মনে হবে যে আহ, কিছু তো বুঝতেছি না, তাহলে মনে হয় এগুলো আমার দ্বারা বোঝা সম্ভব না, আমি আপাতত এই কোর্সটা স্কিপ করি। তো কখনো কখনো এই যে বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি হচ্ছে, এই ওয়াসওয়াসার কারণে যে কুমন্ত্রণা আসতেছে, কুমন্ত্রণার কারণে কি হবে, আপনি এই ধারণার প্রতি অটল থাকতে পারবেন না যে কোরআনটা শুধুমাত্র বিশেষ কিছু ব্যক্তির জন্য, কোরআনটা শুধুমাত্র মানে হুজুরদের জন্য বা হচ্ছে আলিমদের জন্য, শায়েখদের জন্য, কোরআন সবাই আসলে শুদ্ধ করে পড়তে পারে না, এমন মানে কোরআনটা আসলে সার্বজনীন না, এমন মনে হতে পারে। আপনার এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন সবার জন্যই, কোরআন সবার জন্যই হচ্ছে হেদায়াত, কোরআন সবাইকে পাঠ করতে হবে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এবং তিলাওয়াত করাটা ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র অর্থ বুঝলাম আর আমল করলাম, আমার দায়িত্ব পালন হয়ে গেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মৌলিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তার মধ্যে একটা আছে কি, ইয়াতলু আলাইহিম আয়াতি, তার আয়াত তিলাওয়াত করবে, তিলাওয়াত না করে আমল করব, আমল তো করতেই হবে আলটিমেটলি, কিন্তু তেলাওয়াত থেকে বাঁচার উপায় নাই, তেলাওয়াত করতে হবে। বোঝা গেল? তো রাসূলের মৌলিক দায়িত্বের মধ্যে একটা ছিল যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কি করবেন, তারা মানুষের কাছে তেলাওয়াত করবেন, কোরআনটাকে তেলাওয়াত করে শোনাবেন। তো এই তেলাওয়াত থেকে বাঁচার উপায় নাই যে ওকে ঠিক আছে, কোরআনে যে হালাল হারাম আছে ওই অনুযায়ী চলতাছি, আল্লাহ গুনাহ হইছে, এটা না, আমাকে কোরআনটা শুদ্ধ করে পড়তেও হবে। বোঝা গেল? তো এই অদম্য আগ্রহ যদি না থাকে যে না আমি এনি হাউ শিখবো, আমার কাছে কঠিন মনে হচ্ছে, ওকে তারপর আমি ট্রাই করি, আমি আহ এখানে হচ্ছে না, আমি আলাদা কিছু ক্লাস করে এটাকে কভার করার চেষ্টা করি, বা উস্তাদকে আমি জিজ্ঞেস করি যে এটা কিভাবে পড়তে হয়। এই অদম্য আগ্রহ যদি থাকে তাহলে আপনি কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনার আগ্রহ আছে, কিন্তু আপনার যদি কোনো অভিজ্ঞ উস্তাদ যদি না থাকে, যিনি আসলে আপনার প্রবলেমটাকে ধরতে পারবেন এবং ওই প্রবলেম ধরে সে অনুযায়ী সলিউশন দিবেন, এমন যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম। তো সেই জায়গা থেকে আমার ব্যাপারে বলি, যেহেতু আমাদের এই পুরা সেমিস্টার জুড়ে আমাকে সহ্য করতে হয় আপনাদের, তো আমার ব্যাপারে বলি যে আমি মূলত মোটামুটি প্রায় ৫ বছর ধরে মানুষকে কোরআন শেখাচ্ছি, এবং দেশ বিদেশের বিভিন্ন শায়খদের থেকে আমি তেলাওয়াত শিখেছি, তেলাওয়াত শুনিয়েছি, এবং রিওয়ায়াত এবং দিরায়াতান আমার ২ কেরাতের ইজাজা আছে। হাফস রাহিমাহুল্লাহ এবং শুআবা রাহিমাহুল্লাহ, এই যে ২ জন থেকেই, আসিম রাহিমাহুল্লাহর কেরাতের উপর আমার ইজাজা আছে মিশরের একজন শাইখ থেকে। আর এছাড়া আমি বিভিন্ন জায়গায় তাজবিদের কোর্স করেছি, তাজবিদের বিভিন্ন বই পড়েছি। এখন আমার মানে পড়াশোনা চলমান আছে, এবং দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি মানুষকে
অন্তত এতটুকু বলতে পারে যে কার কোথায় ভুল হচ্ছে, সেই ভুল থেকে কিভাবে বের হওয়া যায় বা কোন কাজটা করলে পড়াটা শুদ্ধ হবে। তো এই বিষয়গুলো আমি আপনাকে সঠিকভাবে গাইড করতে বলে আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিকের উপর নির্ভর করছে। তো একজন অভিজ্ঞ উস্তাদ থাকলে কি হয়? একটা সুচিন্তিত সিলেবাস থাকে। সেই সিলেবাসের উপর ভিত্তি করে আপনি পড়বেন। কোনটা আগে পড়বেন, কোনটা পরে পড়বেন। ইলমুল কিরাত সাধারণত আমরা মনে করি কি যে ইলমুল কিরাত হচ্ছে কি ওই হারফগুলো চেনা, তারপর হচ্ছে হালাকাত চেনা, তারপরে এই নুন সাকিন, মিম সাকিনের গুণনা, মাদ জাস্ট এনাফ। অথচ ইলমুল কিরাতের উপর হাজার, হাজার বই লেখা আছে। হাজার, হাজার পৃষ্ঠা না। হাজার, হাজার বই লেখা আছে। এই বই শেষ করতে গেলে আপনার ৩ বার জন্ম নিতে হবে। ৩ প্রজন্ম মিলেও পড়ে শেষ করতে পারবেন না। এত কনটেন্ট আছে, এত বই আছে। এটার ভেতরে যা কত গভীরতা। এর মধ্যে আইস কি যেন এটাকে বলে? কি যেন একটা শব্দ আছে না? আইসবার্গ না কি যেন? যেটাকে বলা হয় কি? উপর থেকে দেখে মনে হয় কি সামান্য, কিন্তু ভিতরে অনেক বেশি গভীর এমন। তো ইলমুল কিরাত থেকে আমাদের মনে হয় কি যে এই তো নুন সাকিন, মিম সাকিন জানলেই তো হইছে। কিভাবে পড়তে হয় এটা জানলেই তো হইছে। এর এনাফ না। কোরআনের মানে শুদ্ধ করে পড়ার জন্য অনেক বিষয় আছে। তবে কিছু মৌলিক বিষয় আছে যেগুলো পড়লে আমরা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবো। এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করি যে কোনটা আসলে আপনার জানা উচিত, কোনটা জানা উচিত না। কোনটা ক্লাসে বলা উচিত, কোনটা বলা উচিত না। এই বিষয়গুলো বোঝাটা ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ কি হবে? যারা যদি এই সেন্সটা না থাকে তাহলে কি হয়? তাহলে কি হয় যে যা পড়েছেন ওইটাই বারবার পড়ানো হয়। যা পড়াননি ওটা জানানো হচ্ছে না। আবার কখনো হয় যে আপনার জানার আগ্রহ আছে কিন্তু আমি সেটা ডেলিভার করলাম না। অথবা হচ্ছে যে আমি যদি জানি দেই সব ঢাইলা যা আছে কপালে। দেখা গেল যে আপনি আগা মাথা কিছুই খুঁজে পান নাই। এটা ঝামেলা। ফলে এখানে কি করতে হবে? আপনি যুক্ত হয়েছেন শিখতে, ওয়াজ শুনতে না। তাহলে আমি জাস্ট বলে গেলাম, আপনি শুনলেন, এটা আপনার উপকার হবে না। আপনাকে এটার সাথে রিলেট করতে হবে। আপনাকে এটাতে ইনভলভ হতে হবে। যে আমি যা বলছি ওটা আপনি প্রয়োগ করতে পারছেন কিনা? আমি যা বললাম ওটা আপনি ধারণ করতে পারলেন কিনা? এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এই সুচিন্তিত সিলেবাস অনুযায়ী আমরা মূলত আমাদের পাঠ পদ্ধতি পরিচালনা করব ইনশাআল্লাহ। তো এই সকল আয়োজন পন্ড হয়ে যাবে যদি হচ্ছে আমাদের ধারাবাহিক চর্চা না থাকে। ফলে এই কোরআন শুদ্ধ করার যাত্রাটা হলো যে কোরআনটাকে প্রতিনিয়ত চর্চার মধ্যে রাখা। হ্যাঁ? আদারওয়াইজ আপনি সব ভুলে যাবেন। আপনি সব মানে প্রয়োগ করা হবে না। তো এই সবকিছুই পন্ড হয়ে যাবে যদি আমরা নিয়মিত চর্চা না করি, ধারাবাহিক চর্চা না করি। তো আমরা ক্লাসে শিখবো, ক্লাসের বাইরে পড়বো এবং নিয়মিত কোরআন তেলাওয়াতের চর্চা করবো যাতে করে কোরআনটাকে আমরা শুদ্ধ করে পড়তে পারি। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। ফলে আপনি যখন আ সূরা পড়ছেন, কোন কিছু মুখস্থ করছেন, তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আপনি আপনার মুখে উচ্চারণ করছেন। আপনার মুখনিসৃত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুখনিসৃত বাণী আছে সেগুলো আপনি আপনার নিজের মুখে উচ্চারণ করছেন। এটা খুবই ফজিলতপূর্ণ একটা কথা। হুম? তো এইজন্য আমাদের কি করতে হবে? এই ধারাবাহিক চর্চার মাধ্যমে অ্যা ক্লাসে অব্যাহত থাকতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে। ইলমের পথে ১ম প্রতিবন্ধকতা হচ্ছে ধৈর্যহীনতা। অর্থাৎ সাধারণত আমাদের কি হয়? আমাদের ধৈর্য থাকে না। অধৈর্য হয়ে যাই যে হবে না বা হচ্ছে এগুলো তো পড়ছি। এমন মনে হতে পারে। কিন্তু এটা ইম্পোর্টেন্ট যে আপনি লেগে থাকবেন তাহলে দেখা যাবে কি আপনার যে জায়গাগুলোতে অসম্পূর্ণতা আছে সেগুলোতে সম্পূর্ণ হয়ে যাবে এবং যে বিষয়গুলো আপনার কাছে অস্পষ্ট ছিল সেগুলো স্পষ্ট হয়ে যাবে। যে বিষয়গুলো ভুল জানা ছিল সেগুলো শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারি এবং সকল নিয়ম কানুন সঠিকভাবে প্রয়োগ করে কোরআনটাকে নিজের জীবনে ধারণ করতে পারি, নিজের বক্ষে ধারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি। তো এই ছিল মৌলিক আলোচনা যেগুলো আমাদের জানা ইম্পোর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা পরিচিত হতে পারি আপনাদের সাথে। আজকের যে আলোচনাটা হয়েছে তা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? কেউ যদি না বুঝতে পারেন তাহলে কাইন্ডলি হ্যান্ড রেইজ করুন। কেউ কি আছেন যিনি আমার কথাগুলো বুঝতে পারেননি বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। কোনো জিজ্ঞাসা, কোনো অস্পষ্টতা? জি, তাহমিদ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আমার প্রশ্ন ছিল একটা। জি, বলুন। আপনি যে নফসের বিষয়ে কথাটা বললেন, আমি এই বিষয়ে একটু জানতে আগ্রহী আর কি বললে। মানে নফস জি জি, নাফসের বিষয়ে যে কথাটা বলছিলেন আর কি, যে মানে ওরা কোন কোন দিক দিয়ে বাধাগ্রস্ত করে, যেমন ক্লাসের সময় বা আপনি যে কথাগুলো অনেকটাই মিলে যায় অনেক সময়। জি। এটা হচ্ছে আমার মানে আপনাদের থেকে এই কথাগুলো শোনা আরকি। তো এই অভিজ্ঞতার কথা বললাম যে আমার যে নতুন অভিজ্ঞ যেই বিষয়গুলো আছে আন্ডারস্ট্যান্ডিং ওইখান থেকে বললাম। যে সাধারণত এই প্রবলেম গুলো হয় আরকি। অনেকে হচ্ছে ১ম একটু ঢিলেমি আসে।
আলসেমি আসে, পরে আর যা রিলেট করতে পারে না। কথা হচ্ছে যে কি প্রথম খুব আগ্রহ থাকে। কয়েক ক্লাস পরে আর মানে হয়তো তার জন্য বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো এই সকল সমস্যা মিলে আসলে আ শুদ্ধ করে পড়া হয় না বা ১ম সেমেস্টার করেই শেষ। এরপর আর কন্টিনিউ করে না। অথচ ১ম সেমেস্টারে কি হয়? মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয় যাতে করে সবাই বুঝতে পারে। এরপর থেকে গিয়ে আসলে মূল আলোচনা শুরু হয় যে কোরআনটা কিভাবে পড়বো বা কি নিয়ম-কানুন আছে। তো ওই পর্যন্ত আসলে ধৈর্য থাকে না মানুষের। মনে হয় কি না হুজুর যা করতেছে সব তো পারি। এই আরকি। আসলে আমার প্রশ্নটা এরকম ছিল যে আপনি যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক একটা অবস্থানে আছেন, তো আমরা যেহেতু আপনার কাছে এখন ওস্তাদ হিসেবে আমরা জানতে চাচ্ছি যে আমরাও আস্তে আস্তে এইদিকে কিভাবে আগাবো আর কি, জি। মানে কন্টিনিউয়াস ডিসিপ্লিন ভাবে আর কি, মানে এখন তো ডিস্ট্রাকশন অনেক বেশি। হ্যাঁ। জি। আচ্ছা আমাদের এই কোর্সটা কি ডিজাইন করা হয়েছে? এই কোর্স বলতে পুরা প্রোগ্রামটা আমার তো একটা কোর্স কোরআন। সম্পূর্ণ কোর্স জুড়ে আমাকে পাবেন ইনশাআল্লাহ। আর অন্যান্য যে বিষয়গুলো আছে মূলত ডিপ্লোমার সম্পর্কে আপনাদের ধারণা আছে অবশ্যই। আপনারা প্রসপেক্টাস পড়েছেন। এখানে কোরআন আছে, হাদিস আছে, ফিকহ আছে, আকীদা আছে এবং এগুলো সবকিছু মূলনীতিও পড়ানো হবে। তো আমরা ধারাবাহিকভাবে ১ম ২ সেমেস্টারে হচ্ছে তেলাওয়াত করব, পরের ২ সেমেস্টার মুখস্থ করব আর পরের ২ সেমেস্টার হচ্ছে আমরা উম বুঝবো আন্ডারস্ট্যান্ডিং কোরআনের যে মৌলিক বিষয়গুলো আছে, কোরআন কিভাবে কিভাবে এসেছে, কিভাবে নাজিল হয়েছে, কিভাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে, কোন পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের পর্যন্ত এসেছে এবং কেরাত কি, রেওয়ায়াত কি, তারপর হচ্ছে এই যে শব্দগত যে পরিবর্তনগুলো সেগুলো কিভাবে বুঝবো, আন্ডারস্ট্যান্ডিং, সূরাগুলোর অর্থ, এই সকল বিষয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে আপনারা যদি নিয়মিত ক্লাস করেন, নিয়মিত যদি হোমওয়ার্ক গুলো আদায় করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা কোরআনটাকে এই কোর্স শেষ করার পর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবেন এবং নিয়মিত চর্চার মাধ্যমে মানে আপনি যতটুকু সময় দিচ্ছেন, আপনার যতটুকু এফোর্টস দিচ্ছেন, এর উপর ভিত্তি করে আপনি মানে কোরআনের শিক্ষক হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কি আসসালামু এটা আলাইকুম। জানতে চেয়েছিলেন? মানে এই বিষয়টা কি জানতে চেয়েছিলেন? যে বিষয়ে মানে আমি আসলে গভীরভাবে জানতে চাইছিলাম ডিস্ট্রাকশনের বিষয়টা, মানে এটাতে কিভাবে আপনি ছাত্র জীবনে তখন এত ডিস্ট্রাকশন ছিল না হয়তো আমাদের মতো এত, জি, আমাদের তো জি। অনেক ডিভাইস দিয়ে সবকিছু করতে হয়, ইলেকট্রনিক ডিভাইস হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। তো জি। এটাকে মানে কিভাবে কন্ট্রোল ডিস্ট্রাকশন করা যায় আর একটু ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য অনেক মোটিভেশনাল স্পিচ পাবেন আপনি ইউটিউবে ওগুলো শুনতে পারেন। ওইটাই আরেকটা ডিস্ট্রাকশন কি বলেন? হ্যাঁ মোটিভেশনাল হ্যাঁ হ্যাঁ, স্পিচের যে এগুলা বয়ানটা থাকে না বেশিক্ষণ। সেই বয়ানটা হচ্ছে আরেকটা ডিস্ট্রাকশন। ওইটা আপনাকে ভিন্নভাবে আ মোটিভেট করবে আরকি। ভিন্নভাবে পথে পরিচালিত করবে। যাই হোক, মূল বিষয় হলো যে আমাদের যে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং লক্ষ্য ধরে এগোতে হবে। আদারওয়াইজ আপনি ডিস্ট্রাকশন এ জর্জরিত হয়ে পড়বেন এবং পথচ্যুত হবেন। সুপথে পৌঁছাতে পারবেন না। এইজন্য হচ্ছে যে একটা গোল সেট করা। আমি আসলে কি চাই এবং আমার যে এফোর্ট দিচ্ছি, আমি যেই সময় দিচ্ছি এটা কি আসলে ওই আ গোলটাকে অ্যাচিভ করার জন্য মানে এফিশিয়েন্ট কিনা, সাফিসিয়েন্ট কিনা এটা বোঝাটা ইম্পোর্টেন্ট এবং এটার উপরে থাকা। আর নিয়মিত হচ্ছে কোন একজন উস্তাদের সাথে সম্পর্ক রাখা যে আমার এই প্রবলেম হচ্ছে আমি এটা কিভাবে সলভ করব? আমি এই জায়গাটাতে আটকে যাচ্ছি, এখান থেকে আমি কিভাবে বের হব? বা আমার এটা কেন হচ্ছে না? বা আমি ওইটা কেন করি? জি, আমাদের মোটামুটি ক্লাসে শেষ। মানে আমাদের যা কিছু আলোচনা করার প্রয়োজন ছিল আজকে আমাদের শেষ। আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ উস্তাদ, আমি ইউএস থেকে জয়েন করছি। এটা আমার ফার্স্ট টাইম আপনার অনলাইনে ক্লাস নেওয়া আরকি। তো মনে করেন আমি এখন কাজের মধ্যে থেকে জয়েন করছি। তো অনেক সময় হয়তো আমি পুরা জয়েন করতে পারবো না বা অনেক কিছু মিস করব। তো ওই ক্ষেত্রে আমি কিভাবে হেল্প নিবো? মানে যদি আমার মনে করেন অনেক কিছু আমি মিস করলে? জি। প্রথমত হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ড থাকবে। হ্যাঁ? আপনি চাইলে রেকর্ডটা দেখে নিতে পারবেন। আর আরেকটা সুবিধা হলো যে আলহামদুলিল্লাহ আমি যেহেতু অনলাইনেই ক্লাস নেই, তো সবসময় আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। তো আপনি যেকোনো প্রয়োজনে আমাকে নক করতে পারবেন। মানে ওকে, ওকে। তো আপনার মানে আপনার আপনার কিভাবে আপনার ইমেইল বা কিভাবে করব? আ আচ্ছা আমার কনট্যাক্ট নাম্বারটা দিচ্ছি। এখানে আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে রিচ করতে পারবেন। এইখানে WhatsApp, ইমো এবং Telegram সবকিছুই আছে। তো আপনার যেকোনো ফ্লেক্সিবল প্ল্যাটফর্ম থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যখনই কোনো কিছু অস্পষ্ট মনে হবে, যখনই কোনো কিছু জানার প্রয়োজন মনে হবে, যখনই কোনো পরামর্শের প্রয়োজন হবে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব যেন আপনাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? জি উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি এই কোরআনের অ্যাকচুয়ালি এই সমস্ত লেটার্স এবং তার সঙ্গে ওয়ার্ড গুলো আস্তে আস্তে করে খুব স্লোলি ওটাকে ক্লিয়ার পড়া যায়, কিন্তু আমার
কয়েকবার ট্রাই করে করে ওই মাঝে ছেড়ে দিয়েছি ডিস্ট্রাকশনের কারণে বা ছেড়ে পালিয়েছি, কিন্তু স্পিড মোটেই আসছে না। আমাকে ধরতে গেলে আবার স্লো মোশনে যেতে হয়। এইটার জন্য অ্যাকচুয়ালি কি প্রসেস আছে, বা আমরা কিভাবে আপনি কিভাবে আগাবেন যাতে আমরা এটা পেতে অনেক সুবিধা হবে, এটা স্পিডের জন্য বা জি সুন্দর করে তেলাওয়াত? জি জি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আমি যেভাবে পড়াই তা হলো যে প্রত্যেকটা হারফ প্রথমে চেনাই এবং মানে প্রত্যেকটা হারফ চেনার যে উপায়গুলো আছে কিভাবে আমরা আসলে কোন হারফের সাথে আহ গুলিয়ে ফেলি যে এটা নুন পড়ছি জাল। তো প্রত্যেকটা হারফকে যেন সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি সেজন্য আমরা কাজ করি। দেন হচ্ছে এই হারফগুলোকে কিভাবে সঠিকভাবে উচ্চারণ করব। ওই যে বললাম না দেখে আর এটা হলো কি মুখে। তো দেখতেছি একটা লেখা আছে। এই লেখাটা কিভাবে পড়তে হবে সেটা আলোচনা করব। এবং প্রত্যেকটা হারফ আমি পড়ব, আমার পরে আপনারা উচ্চারণ করবেন যাতে করে এই উচ্চারণটা কিভাবে করতে হয় সেটা আপনারা স্পষ্ট হতে পারেন। দেন এভাবে করে আমরা হারফগুলো চিনব। হারফগুলো চেনার পর এগুলো হারাকাত যুক্ত করে পড়ব। ফাতহা কাসরা দাম্মা কিভাবে পড়তে হয় সেটা আমরা আলোচনা করব। তারপর আমরা মূলত এখান থেকে ছোট করে শব্দ ধরবো। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। জি, এইটা হচ্ছে আমার বই। মানে আমি সাধারণত এটা আমি লিখেছিলাম। তো এটা কেমনভাবে সাজানো হয়েছে যাতে করে কারো কোনো প্রবলেম না থাকে। কোরআন পড়তে গিয়ে যেন কোনো আসলে প্রবলেম ফেস করতে না হয়। কিভাবে বাচ্চারা সহজে বুঝতে পারে এবং বড়রা সহজে বুঝতে পারে সেজন্য মূলত আমি এটা লিখেছি। তো এখানে দেখেছি যে একদম শুরুর দিকে যেই হারফগুলো দেখতে প্রায় কাছাকাছি সেগুলোকে আমি একটা কালার দিয়েছি। যে বা, তা, সা দেখতে একই রকম, জাস্ট নোক্তায় পার্থক্য বা এই বিন্দুতে পার্থক্য। জিম, হা, খ দেখতে একই রকম। কোথায় পার্থক্য সেটা আমরা আইডেন্টিফাই করে দেব। তো যেই হারগুলো দেখতে প্রায় একই রকম সেগুলো আমরা একটা ভিন্ন ভিন্ন কালার দিয়েছি এবং একই রকম মানে কালার দিয়েছি যাতে করে সহজে বোঝা যায়। এই হারফগুলোর সঠিক উচ্চারণ কি সেটা আমরা ক্লাসে আলোচনা করব। অর্থাৎ আমি প্রথমে পড়ব বা, আপনারা আমার সাথে পড়বেন বা। এভাবে করে প্রত্যেকটা হারফ আগে দেখে শিখবো, তারপর হচ্ছে কি সঠিক উচ্চারণ শিখবো। তারপর আমরা দেখবো যে এগুলো যখন শব্দে ব্যবহার হবে তখন এগুলো দেখতে কেমন হবে। যেমন বা শুরুতে এলে এমন হবে, শব্দের মাঝে এলে এমন হবে, শব্দের শেষে এলে এমন হবে। এভাবে তা, জিম, হা, খ প্রত্যেকটা হারফ শব্দের শুরুতে, মাঝে বা শেষে এলে কেমন হয় সেটা আমরা দেখাবো। কোন হারফের সাথে কোন হারফটাকে আমরা সাধারণত মানে গুলিয়ে ফেলি বা মিলিয়ে ফেলি সেগুলো আলোচনা করব যে এটা দেখতে এমন হয়, অনেকে এটার সাথে এটাকে মিলিয়ে ফেলি। এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিব। তারপরে হচ্ছে এক্সারসাইজ থাকবে যে কোন হারফ দেখতে একই রকম। যেমন বা আর নুন পার্থক্য হচ্ছে বা এর নিচে নুক্তা থাকে আর নুনের উস্তাদ, উপরে। আমার একটা প্রশ্ন ছিল। আমি আগের প্রশ্নটা শেষ করি। জি। তো এভাবে পড়ার পর আমরা পড়বো হচ্ছে আহ হারাকাত। তো মৌলিকভাবে আমরা এই কোর্সে মানে এই সেমেস্টারে যা পড়বো তা হলো যে আমরা চিনবো হুরুফ কি, অর্থাৎ এই আলিফ বা তা সা যে হারফগুলো আছে এগুলো কিভাবে দেখে পড়তে হয়, কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয়। তারপর পড়বো হারাকাত। এখানে ফাতহা কাসরা দাম্মা আছে। এগুলো পড়লে আমাদের মানে 40% হয়ে যাবে। দেন আমরা পড়বো হচ্ছে তানবিন, যার মাধ্যমে 60% হয়ে যাবে এবং এরপর আছে সুকুন, তারপর সাদ্দা। তো এই মৌলিক বিষয়গুলো জানলেই যেকোনো আরবি শব্দ পড়া যায়। কিন্তু আমরা যেহেতু কোরআন পড়বো, কোরআনের জন্য আরো কিছু জিনিস প্রয়োজন। সেগুলো আমি আমার মানে এই বইয়ের শেষের দিকে আলোচনা করেছি। তো এই বিষয়, এই পুরো বইটা শেষ করার পর আপনি আসলে কোরআন পড়তে পারবেন এবং শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা তাজবিদ নিয়ে আলোচনা করব। যে আরবি শব্দ পড়তে পারছি, তবে এটাকে পারফেক্টলি পড়ার জন্য যেই তাজবিদের নিয়ম জানা প্রয়োজন, সেই তাজবিদের নিয়মগুলো আমরা নেক্সট সেমিস্টারে পড়ব, আগামী সেমিস্টারে। এবং সাধারণত কোরআন শুদ্ধ করে পড়ার জন্য আমার যে ফর্মুলা তা হলো যে ট্রিপল টি ফর্মুলা। অর্থাৎ তাজবিদ, তাতবিক, তালকিন। প্রথমত তাজবিদ পড়বো, তাজবিদ পড়ার পরে সেটাকে তেলাওয়াতে প্রয়োগ করব, আর প্রয়োগ করার পর তালকিন করবো। আমি পড়বো, আমার পরে আপনারাও পড়বেন, যাতে করে যা পড়েছেন এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন যে এই মানে স্লো মোশনে যাওয়ার যে ব্যাপারটা কিভাবে সহজে পড়বো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ জি, মাঝে কি ডেভেলপ প্রশ্ন হবে করতে আমার। চেয়েছিলেন?